আছেন দ্রৌপদী ভয়েস অফ বাংলা রিসান করতে মেলা থেকে এগিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কে কেমন আছেন এবং কোথা থেকে বলছেন আমাকে জানাবেন। আজকে আমি তনিমা মোমো চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হঠাৎ করে আমি এবং আমার ভাই, আমার কাজিন ইমেল, আমরা সবাই মিলে প্ল্যান করেছি। হঠাৎ, একদমই হঠাৎ। আসলে প্ল্যান করে আমি কখনোই কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সাকসেস করতে পারিনি এখন পর্যন্ত। তো হুটহাট করে যেখানে যাওয়া হয় আমার, সেটাই হচ্ছে আমার ঘোরা। আর আজকে আমি কোথায় যাচ্ছি সেটা হচ্ছে, আমি যাচ্ছি আজকে 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 সালে। বাণিজ্য মেলায় যাওয়ার জন্য আপনারা নির্দিষ্ট কিছু জায়গার মানুষ কোথা থেকে কোন বাসে করে সরাসরি বাণিজ্য মেলায় পৌঁছতে পারবেন এবং কত টাকা জনপ্রতি গুনতে হবে এবং কি কি স্টল থাকছে এবারের বাণিজ্য মেলায় তা জানতে আমার ব্লগটির সাথেই থাকুন। আশা করছি আপনারা এবারে বাণিজ্য মেলা সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারবেন আমার এই ব্লগের মাধ্যমে। তাহলে চলুন ঘুরে আসি এবারের 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে, সেই সাথে দেখে আসি এবারের বাণিজ্য মেলায় বিগত বছরের তুলনায় কোনো নতুনত্ব আছে কিনা। চলুন ঘুরে আসি। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা উপস্থিত ঢাকা 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আমরা টিকিট কাউন্টারের ঠিক বাইরে অবস্থান করছি। লোকারণ্য। আজকে শুক্রবার, ছুটির দিন হওয়ায় অনলাইন এবং অফলাইনে টিকিট প্রত্যাশীদের ব্যাপক ভিড় দেখতে পাচ্ছি মানুষ যেখানে পাপ মেলার একটু জায়গাও নেই। আমরা অনলাইন টিকিট প্রত্যাশীদের ভিড় দেখতে পাচ্ছি এখানে, এবং আমরা ঠিক বাণিজ্য মেলার প্রধান ফটকে প্রবেশ করতে দাঁড়িয়ে আছি এবং আমরা দেখতে পাচ্ছি অফলাইন টিকিটেরও ব্যাপক ভিড়। যারা অনলাইনে টিকিট কিনতে পারেনি এবং যারা অনলাইন টিকিট মেলাতে এসে কাটতে চান, মেলাতে একটা নেটওয়ার্কজনিত সমস্যা আছে, যে কারণে অনলাইনে টিকিট থাকতেও দর্শনার্থীদের একটু সমস্যা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মেলায় লোকারণ্য, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেলুনস, ছোটো ছোটো হ্যাপিনেসগুলো হয়তো এই মেলায় আমরা খুঁজে পাবো। চারিদিক একটু দেখানোর চেষ্টা করি। প্রবেশ ফটকে, মূল ফটকে এত ভিড়, যেহেতু বাণিজ্য মেলা শেষের দিকে, যেহেতু আজকে ছুটির দিন হওয়ায় রাজধানীর পূর্বাঞ্চলের মানুষের লোকালন্য খুবই সুন্দর ভিউ মেলাতে আসলে এইগুলোই দেখা যায়। আমরা আসলে অনলাইনে টিকিট কাটতে পারিনি, শেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়েছি। রিসেন্ট টিকিটগুলো একটু দেখাও। আমাদের 3টা টিকিট আমরা অনেকক্ষণ অনলাইনে চেষ্টা করলেও অনলাইনে টিকিট কাটতে পারিনি। এখানে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা থাকলেও ওয়াইফাই এখানে কার্যকর হচ্ছে না। তাই এই মুহূর্তে আমরা মেলাতে প্রবেশ করতে যাচ্ছি। স্ক্যানার দিয়ে প্রবেশ করলাম। এই মুহূর্তে আমরা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছি। আমাদের সাথে আছেন দ্রৌপদী ভয়েস অফ বাংলা রিসান করতে মেলা থেকে এগিয়ে যাচ্ছি। আমি আছি মেলাতে, অবশেষে বাণিজ্য মেলায় 24তম দিনে আমি মেলাতে প্রবেশ করলাম। মেলাতে আজকে দেখলাম অনেক মানুষ, টিকিট কাটতে একটু কষ্ট হলেও মেলা থেকে খুবই ভালো লাগছে। আমরা এখন মেলার ভেতরে প্রবেশ করবো, চলুন দেখা যাক। একটা শক্তিতে রূপান্তরিত হয়েছে। এই তারুণের বাংলাদেশ প্যাভিলিয়নটি ঘুরে দেখবো, চলো দেখা যাক।
জুলাই বিপ্লবের তারুণ্যের বাংলাদেশ, তারুণ্যের ইতিহাস, আত্মত্যাগের ইতিহাস, খানের ইতিহাস সহ বিভিন্ন ধরনের দেয়াল লিখন এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তারুণ্যের হাতে বাংলাদেশের পতাকা। এছাড়াও এখানে জুলাই বিপ্লব নিয়ে স্থির ভিডিও চিত্র তৈরি করা হয়েছে। এখানে আপনি আসলে ভিডিও চিত্রের সাথে মাইক্রোফোনের সাথে সব কিছু শুনতে পাবেন। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তুই নতুনের কে তো অনুরে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এরকম বিপ্লবী কবিতা ছাড়াও আমাদের জুলাই বিপ্লবের যে সমস্ত স্পিরিট কাজ করেছে সমস্ত জিনিস এখানে লিপিবদ্ধ করা আছে। এখানে দেখতে পাচ্ছি 5ই আগস্টের বিভিন্ন ধরনের গ্রাফিতি, এখানে ভিডিও চিত্র। দেখতে পাচ্ছেন ছবি তোলার হিরেক। আসলে জুলাই বিপ্লব আমাদের চেতনার সাথে মিশে গিয়েছে। এবারের মেলায় যে বিষয়টি বিশেষভাবে আমার নজর কেড়েছে এবং ভালো লেগেছে সেই বিষয়টি হচ্ছে আমাদের দেশীয় বিভিন্ন হ্যান্ডিক্রাফট পণ্য, যা বাঁশ, বেত এবং পাটের তৈরি হয়েছে। ছোট ছোট এই পণ্যগুলো খুবই সুন্দর, আপনারা আপনাদের ঘর সাজানোর জন্য ব্যবহার করতে পারেন। এছাড়া এবারে মেলায় যেটি দেখলাম, বিগত বছরের তুলনায় খাবারের মূল্য তুলনামূলক কম মনে হয়েছে আমার কাছে। বিশেষ করে কেএফসির যে খাবারগুলো সেগুলো এবং সিপির খাবারগুলো তুলনামূলক কম। চলুন ঘুরতে ঘুরতে জেনে আসা যাক কিভাবে কোথা থেকে সরাসরি মেলায় আসতে পারবেন। ঢাকাবাসী যারা কমলাপুর, ফার্মগেট এবং মতিঝিল খামারবাড়ি ধানমন্ডি থেকে আসতে চান তারা খামারবাড়ি থেকে বিআরটিসি শাটল বাসে জনপ্রতি 70 টাকা ভাড়ায় পৌঁছে যেতে পারেন মেলা প্রাঙ্গণে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে মেলার স্টল এসেছে আমাদের মেলায়। আমরা চলুন শিল্প মন্ত্রণালয়ের অধীনে মাথার শিল্প মেলায় আসলে আমরা সেগুলো একটু দেখে নেব। সম্ভবত সিরামিক জাতীয় জিনিসপত্র পাওয়া যায়। খুবই দৃষ্টিনন্দন জিনিসগুলো ভেঙে ফেললাম। এখানে দেখতে পাচ্ছি কিডস জোন, এখানে নৌকা, বিভিন্ন ধরনের নৌকা, স্লিপার সহ আরো অনেক ধরনের শিশুদের খেলার, শিশুদের বিনোদন দেওয়ার জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিনোদন জোন খুলেছে এবার। এর পাশেই রয়েছে আরএফএল। আসলে বাণিজ্য মেলায় শিশুদের আনন্দ দেওয়ার মতো বিগত বছরগুলোতে তেমন কিছুই ছিল না, কিন্তু বর্তমানে অনেকগুলো রাইডস দেখতে পাচ্ছি আমরা, খুবই কালারফুল। সেগুলো সবচেয়ে